আপনাদের এই উৎসাহ, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা এগুলো আমার সঙ্গে আছে বলেই আমি কিন্তু কিছু কাজ এখনো ইউটিউব নিয়ে আমি আপনাদের জন্য কাজ করতে পারছি। আজকের যে বিষয়টা আমি রেখেছি আপনাদের জন্য আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে যারা আমার থেকে সিনিয়র, বিশেষত যারা হচ্ছে এখন রিটায়ার্ড লাইফ লিড করছেন। তো আমার চারপাশে আমি অনেক সময় দেখি যে অনেকেই বলেন যে অনেকেই বলতে থাকেন যে বয়স বেড়ে যাচ্ছে, কদিনই বা থাকবো, আজ আছি কাল নেই। এবং আমি দেখেছি যে বিশেষত যারা রিটায়ার্ড লাইফ লিড করছেন, সেই রিটায়ারমেন্টে কি হয় যে অনেক কর্মব্যস্ততার মধ্যে একটা সময় আসে যখন সেই রিটায়ারমেন্ট থেকে যারা ভীষণ ধরুন যাদের কর্মজগতে যারা অত্যধিক পরিশ্রম করে জীবন চালিয়েছেন এবং যারা সবসময় হার্ডশিপ করেছেন এবং সিনসিয়ারলি যারা আপনাদের আমি যেটা বলতে চাইছি, যারা সিনসিয়ারলি আপনাদের ওয়ার্কিং লাইফে যারা কাজ করে গেছেন, তাদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট লাইফটা কাটানো বা সময়টা কাটানো ফ্রুটফুলি বা কনস্ট্রাকটিভ ওয়েতে, সেটা কিন্তু ইনিশিয়ালি একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেটা আমি দেখেছি। এবং অনেকে বলেন যে উফ, আর সময় কাটতে চাইছি না, এবং এই আজ আছি কাল নেই, এবং এই যে ভাবতে 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 যে একটা মেন্টালি এই যে নেগেটিভ থটস গুলো যেগুলো আসে, তার জন্য কি হয়, সেটা থেকে নানা রকম শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে এবং বিশেষত একাকিত্ব বোধ করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, বা অনেকেই সেই একাকিত্ব বোধ করছেন, একাকিত্ব অনুভব করছেন, যেটা বলবো। বয়স্ক মানুষ যারা আছেন, যারা সিনিয়র যারা আছেন, গুরুজনেরা, তাদের নিয়েই হচ্ছে আজকের বিষয়। তো সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা রাখছি। তো এই যে ধরুন আমাদের সকলের যে বয়স বাড়ছে, আমরা 1 বছর করে করে আমাদের যে বয়সটা বাড়ে, তো এই বয়স বাড়াটা, সেটা কিন্তু শুধুমাত্রই একটা সংখ্যা নয়। হ্যাঁ, এবং এই বয়স বাড়ার সাথে সাথে একজন মানুষ, তার মধ্যে নানান রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, নানা রকমের রেসপন্সিবিলিটি বাড়ছে, বা একজন বয়স্ক মানুষের মধ্যে যে রেসপন্সিবিলিটি, তার যে মেমোরিজ এবং তার যে এক্সপিরিয়েন্স, মানে আমার যে এক্সপিরিয়েন্স, আপনারা যাদের বয়স ধরুন 65 অ্যান্ড অ্যাবভ, বা যারা এখন রিটায়ারমেন্ট লাইফ লিড করছেন, তো আপনাদের এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক অনেক বেশি, এবং আপনারা যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব নিয়ে যে এতদিন ধরে আপনারা যে বহন করেছেন আপনাদের জীবনটা, তো সেটারই যে রিফ্লেকশন, সেটারই প্রতিফলন, সেটা বোঝা যায় এই যত বয়স বাড়ে তার সাথে সাথে। তো এবং তার সাথে সাথে নানা রকমের সামাজিক এবং মানসিকভাবেও নানান রকমের পরিবর্তন দেখা যায়। আমি যেটা বলতে চাইবো যে মানসিকভাবে মানে কিরকম, যে যেমন আমার বয়স বেড়েছে, আর আজ আছি কাল নেই, কতদিনই বা আমি আছি। আবার অনেকে ভীষণ দুঃখ কষ্টের মধ্যে থাকেন, অনেক মনোকষ্টের মধ্যে থাকেন, তারা অনেক সময় ভগবানের কাছে প্রার্থনা করেন যে ভগবান আমাকে তাড়াতাড়ি নিয়ে নাও। অনেকে বলেন যে আমি যেন কর্ম করতে করতেই যেন আমি এই শরীর ছেড়ে আমি যেন চলে যেতে পারি। তো এই নানান ধরনের একটা মিক্সড রিয়াকশন, একটা মিশ্র প্রতিক্রিয়া মনের মধ্যে কিন্তু উদয় হয়। হ্যাঁ, এবং অনেক নেগেটিভিটিস আসে, এবং এই নেগেটিভিটিস থেকেই কিন্তু নানা রকমের শারীরিক সমস্যা দেখা যায়। এবং এই বয়স বাড়তে বাড়তে আমাদের তো সকলেরই বয়স 1 বছর করে আমরা এই বাড়তে বাড়তে আমরা যখন একটা বয়সে পৌঁছই, ধরুন রিটায়ারমেন্টের পর যখন আমরা একটা বয়সে পৌঁছই, তখন আমাদের আরো নতুন ধরনের কিছু হয়তো চ্যালেঞ্জ আমাদের লাইফে আসতে পারে। সবসময় যে আসে তা নয়, নানান রকমের চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে একজন বয়স্ক মানুষ যিনি আছেন তাকে যেতে হয়।
অনেক রকমের লিমিটেশনের মধ্যে থাকতে হয়, এবং যেটা আপনাদের বললাম যে অনেক রকমের মানসিক অনুভূতি, অনেক রকমের মেন্টাল রিয়াকশনস হয় একজন বয়স্ক মানুষের মধ্যে।